আসন্ন ৩ আগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম। আজ রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনকে তিনি এই সংবাদ জানান। নাহিদ ইসলাম বলেন, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী ৬৪ জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪ জেলায় প্রদক্ষিণ করবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশে 2.0, সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলমান। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। ১৬ই জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেই দিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল। সেই দিনটিকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসাবে পালন করব। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে। তিনি আরও বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি পালন করব। জুলাই ঘোষণাপত্র সরকারের যেটি দেওয়া কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি ও শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্যই জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল সকলের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে তারা এটি দেবে, কিন্তু তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, বলেন নাহিদ। তিনি বলেন, গণ অভ্যুত্থান ছাত্র জনতার করেছে। এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ৩ আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ইশতেহার কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহারের পাঠ করব। ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তির দিবস পালন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, জুলাই পদযাত্রা বাস্তবায়নের কমিটি গঠিত হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়নের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।